50-60টা শর্ট ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের একটা শর্ট ভিডিও ভাইরাল হয়নি। এরকম অবস্থা যদি আপনাদের সাথে হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কারণ আজকে আমি মাত্র 3টা টিপস, যে 3টা টিপস আপনারা যদি আপনাদের শর্ট ভিডিওতে ভিডিও আপলোড করার আগে 2টা এবং ভিডিও আপলোড করার পরবর্তীতে একটা টিপস যদি আপনারা অ্যাপ্লাই করেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি 10টা শর্ট ভিডিওর ভিতরে আপনাদের একটা শর্ট ভিডিওতে প্রায় 50 থেকে 1 লাখ ভিউস আনবে। এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে বলতে পারি। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না। যদি একটু স্কিপ করে চলে যান, দেখা যাবে যে আপনাদের ইম্পর্টেন্ট পার্টটুকু আপনারা মিস করে চলে গেছেন। পরবর্তীতে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন আপনাদের ভিডিওতে, দেখা যাবে সেক্ষেত্রে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আমাকে বলবেন ভাই এটা ভুয়া টিপস দিয়েছেন, আপনার টিপস কোনো কাজে আসছে না। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম যে টিপসটি, আপনারা আপনাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আমরা কি করি, আমাদের যে অ্যাড ডিটেলস মানে টাইটেলের ভিতরে আমরা আমাদের টাইটেলটি লিখে দিই আপনাদের শর্ট রিলেটিভ। এখানে আপনারা জাস্ট 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই 3টা হ্যাশট্যাগের ভিতরে থাকবে প্রথমটা হ্যাশট্যাগ শর্টস, দ্বিতীয় নম্বরটা থাকবে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এবং 3 নম্বরটি থাকবে ট্রেন্ডিং শর্টস। এই 3টা শর্টস আপনারা ব্যবহার করবেন হ্যাশট্যাগের ক্ষেত্রে এবং এটাকে কপি করে নিয়ে আপনারা ডিসক্রিপশনে অ্যাড করে দিবেন। তার বাকি পরবর্তীতে আপনাদের ভিডিও রিলেটিভ কিছু হ্যাশট্যাগ আপনারা দিতে পারেন। এই হ্যাশট্যাগ গুলাকে আপনারা কি করবেন, আপনারা ট্যাক্সে ব্যবহার করে দিবেন। এটা হলো আপনাদের প্রথম কাজ। এবং দ্বিতীয় নম্বর কাজটি হলো আপনারা আপনাদের শর্ট ভিডিওর যে ক্যাটাগরিটি রয়েছে এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এই কাজটা আমরা অনেকে করি না, যে আমাদের ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আমরা শর্ট ভিডিও আপলোড করে দিয়ে থাকি। আপনি সাপোজ ঘুরতে ভালোবাসেন, সেই ঘোরার কোনো দৃশ্যকে আপনারা আপনাদের শর্ট ভিডিওতে আপনারা আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা এখানে ব্লগ ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। বা গেমিং এ যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করেন, গেমিং ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারেন। এই ক্যাটাগরিটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আপনারা যদি কোন রকম কোন কুকিং রিলেটিভ হোক বা গেমিং রিলেটিভ ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি যদি ব্লগ ক্যাটাগরি থেকে থাকে, তাহলে যারা ব্লগ ভিডিও দেখতে নাকি বা পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটিকে সাজেস্ট করবে। সেক্ষেত্রে তারা এই আপনার ভিডিওতে গেমিং ভিডিও হোক বা কুকিং ভিডিও হোক সেখানে ইন্টারেস্ট দেখাবে না। সেক্ষেত্রে তারা কি করবে, 2-1 সেকেন্ড দেখার পরে সুইপ করে চলে যাবে। এক্ষেত্রে আপনাদের কি হবে, যে ক্ষতিটা হবে সেটা হলো অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে। এবং অডিয়েন্স রিটেনশন যদি কমে যায়, তাহলে আপনাদের যে শর্টের যে অ্যালগরিদম রয়েছে সে বুঝে নেবে যে আপনাদের শর্ট ভিডিওতে কোনো দম নেই, তাই তারা কি করবে, সেখানে আর রিকমেন্ড করবে না। রিকমেন্ড না করার ক্ষেত্রে আপনাদের শর্ট ভিডিও ডাউন হয়ে পড়ে থাকবে, কখনোই ভাইরাল হবে না। এই ভুলটা করবেন না। অবশ্যই ক্যাটাগরিটি সঠিক ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে রাখবেন। এটা গেল 2টা ভিডিও আপলোড করার আগে। এবং ভিডিও আপলোড করার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনাদের শর্ট ভিডিওটিকে আপলোড করার 2-1 মিনিট পরবর্তীতে আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা আপনার নিজের অন্য কোনো ইমেল আইডি দিয়ে 5-6 বার এটাকে দেখবেন। 5-6 বারের বিষয় নয়। এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা একই ইন্টারনেটে নয়, যে ইন্টারনেট দ্বারা আপনারা আপনাদের শর্ট ভিডিও আপলোড করেন সেই ইন্টারনেট নয়, অন্য কোনো ইন্টারনেট বা তাদের ডাটা কানেকশন দিয়ে তাদের সেক্ষেত্রে 10-15টা ভিউজ করে নেবেন, সম্পূর্ণ ওয়াচ করে নেবেন। এটা শর্ট ভিডিও ক্ষেত্রে 5টা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা 4-5-20টা ভিউজ করে নেবেন এটা ভিডিও আপলোড করার সাথে সাথে। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের কাছে কি পৌঁছাবে, আপনাদের শর্ট ভিডিওটি ভালো রয়েছে, সেখানে অডিয়েন্স রিলেশনটা বেশি মাত্রায় আসতেছে, তারা কি করবে, এটাকে রিচ করে দিবে। এটা একটা ট্রিক্সই বলা চলে। এই 3টা কাজ আপনারা জাস্ট আপনাদের শর্ট ভিডিও আপলোড করার আগে করবেন। আর অবশ্যই আপনাদের শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো আপনাদের শর্ট ভিডিও যেন তেন শর্ট ভিডিও উঠে যদি আপনারা আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনাদের যদি অডিয়েন্সের কাছে পৌঁছায় তারা সম্পূর্ণভাবে দেখবে না। সঠিক অডিয়েন্সের কাছে যদি পৌঁছে থাকে তারা দেখবে না, কারণ আপনার ওই শর্ট ভিডিওতে কোনো আকর্ষণীয় কিছু নেই। অবশ্যই ভিডিওটিকে আকর্ষণীয় করার চেষ্টা করবেন এবং প্রথম ক্ষেত্রে এটাকে আকর্ষণীয় করার বেশি মাত্রায় চেষ্টা করবেন, যাতে অডিয়েন্সকে ধরে রাখতে আপনারা পারেন এবং অডিয়েন্স এটা সর্বশেষ কি হয় সেটা দেখতে জানি তারা একবার আগ্রহী হয়ে ওঠে। এটা যদি আপনারা করতে পারেন, আপনাদের সব ভিডিও 2023 সালে 100% ভাইরাল হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।